এসএসসি 2025 তোমাদের 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হচ্ছে। অন্ত অবস্থায় তোমাদের অটোপাস দিবে কিনা এ বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। এখন বর্তমানে অনেক শিক্ষার্থী বিভ্রান্তির মধ্যে পড়ে গেছো যে তোমাদের অটোপাস দিবে কিনা। আবার আমাকে অনেকেই কমেন্ট করেছো যে সোশ্যাল মিডিয়ার মধ্যে জানা যাচ্ছে এসএসসি পরীক্ষার প্রশ্ন পাস হয়েছে, তার কারণে আমাদের পরীক্ষা কি ছাবে কিনা এবং সত্যিই কি প্রশ্ন পাস হয়েছে কিনা, এই কয়েকটি বিষয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো এবং এক্স্যাক্টলি সত্যি জিনিসটা কি সর্বশেষ আপডেটটি তোমাকে আজকে জানিয়ে দিব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। দেখো, আমরা এখন বর্তমানে একটি বিশ্বস্ত ওয়েবসাইটে রয়েছি। এখানে কি বলা হয়েছে দেখো, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য নতুন একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এখানে তোমাদের প্রশ্ন পাস বিষয়ে বেশ কিছু কথা বলা হয়েছে, সেগুলোকে আমি একটু এক্সপ্লেইন করে সংক্ষেপে বোঝানোর ট্রাই করব। আমরা 3টি পয়েন্টে কথা বলবো। দেখো, প্রথম পয়েন্টটি হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন কি ফাঁস হয়েছে কিনা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন পাস হয়নি বিষয়ে মূলত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রশ্ন পরিবহনের দায়িত্বে যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তা অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন পাস সংক্রান্ত গুজব কিংবা এই কাজে তৎপর চক্রগুলো কার্যক্রমের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবেন। অলরেডি করা স্টার্টও হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের পরীক্ষার কেন্দ্রের আশেপাশে তোমরা জানো যে ফটোকপির মেশিনের দোকান পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। আশা করছি প্রথম পয়েন্টটি তোমরা ক্লিয়ার হয়েছ। এখন তোমাদের দ্বিতীয় পয়েন্টে কথা বলি, তোমাদের এসএসসি পরীক্ষা কি পেছাবে কিনা। দেখো, যেহেতু তোমাদের প্রশ্ন পাস হয়নি, সেক্ষেত্রে তোমাদের এসএসসি পরীক্ষা পিছাবে না। আর তোমাদের এসএসসি পরীক্ষা 10 এপ্রিল থেকে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আশা করছি তোমরা দ্বিতীয় পয়েন্টটি ক্লিয়ার হয়েছ। এখন আসি তোমাদের তৃতীয় পয়েন্টটি নিয়ে। দেখো, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে অটোপাস নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে, বিভিন্ন আপডেট দিচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল। বিষয়ে অনেক শিক্ষার্থী অনেক চিন্তায় রয়েছে যে তোমাদের আসলে কি অটোপাস হবে কিনা। তো আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি এবং এক্সপ্লেন করি। দেখো, তোমাদের অটোপাস নিয়ে এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেননি শিক্ষা মন্ত্রণালয়, হচ্ছে 1 নম্বর কথা। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, দেখো তোমাদের পরীক্ষা শুরু হওয়ার পর যেহেতু তোমাদের এপ্রিলের 10 তারিখ থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই সময়ে কিন্তু তোমাদের ইলেকশন সামনে আসছে। অর্থাৎ বাংলাদেশ যে ইলেকশন হয় প্রতি বছর, ইলেকশনের ঝামেলার কারণে বিভিন্ন সময় পরীক্ষাটি সময় মতো নেওয়া সম্ভব হয়ে ওঠে না। বর্তমান রাজনৈতিক মাঠে সব পার্টি এখন বর্তমানে শক্তিশালী। তো নির্বাচনের সময় হয়তো আমাদেরকে পরীক্ষায় অটোপাস দিতে পারে। যেহেতু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় জানায়নি, সেক্ষেত্রে অটোপাসের বিষয়টি এখনো মাথায় নেওয়াটা উচিত হবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে এখন পড়াশোনা করে সামনে এগিয়ে যেতে হবে, যেহেতু তোমাদের 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে, আর বেশি দিন নেই। তাই এ ধরনের ফেক নিউজ থেকে তোমরা বিরত থাকো, প্লাস আমাদের পড়াশোনাগুলো কন্টিনিউ করো। আমাদের এই চ্যানেলে তোমাদের পড়াশোনা পরীক্ষার সকল আপডেট দেওয়া হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তাছাড়া আমাদের চ্যানেলে তোমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে খুব সহজে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ে সকল ইনফরমেটিভ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, হলে সকল নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো আশা করছি আমরা এই 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, তোমরা বুঝতে পেরেছ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।